আজকের এই ভিডিওটি বৈধ অবৈধ সকল প্রবাসীর কাজে লাগবে। কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। আপনি কোথায় কাজ করবেন, কোথায় কাজ করবেন না, এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন। এই যে পত্রিকাটা দেখতেছেন, এই পত্রিকাটার নাম হচ্ছে সিনা হারিয়ান পত্রিকা। এটা হচ্ছে মালয়েশিয়ার খুবই উল্লেখযোগ্য একটা পত্রিকা। এই পত্রিকাতে একটা নিউজ আসছে, বলতেছে যে মালয়েশিয়ার কাজাংয়ে একটা অবৈধ মদের ফ্যাক্টরিতে অভিযান চালাইছে মালয়েশিয়ান প্রশাসন। সেখান থেকে 7জন ব্যক্তিকে গ্রেপ্তার করছে। আর এই 7জন ব্যক্তি হচ্ছে যে মায়ানমার, তারপরে নেপালের আর ভারতের, এই সব কিছু মিলিয়ে 7জন ব্যক্তিকে গ্রেপ্তার করছে। যাই হোক, ওখানে ভাগ্য ভালো আমাদের বাংলাদেশের কোনো ব্যক্তি ছিল না। বলতেছে যে এরা দীর্ঘদিন পর্যন্ত অবৈধ মদের কারখানা পরিচালনা করে আসতেছে, অর্থাৎ এরা হচ্ছে মালিক পক্ষ, এভাবে বলতেছে আর কি। আপনার কাছে কি মনে হয় এরা মালিক পক্ষ? এরা সেখানে মদ তৈরি করতেছে? তাদের এত বড় ক্ষমতা আছে অন্য একটা দেশ থেকে এসে এখানে মদের ফ্যাক্টরি খুলে বসবে, অবৈধ মদের ফ্যাক্টরি? আপনার কাছে কি মনে হয়? কারণ কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, আপনার কাজে লাগবে। বিশেষ করে এসব অবৈধ যেসব ফ্যাক্টরিগুলো আছে, সেসব ফ্যাক্টরিগুলোতে মালিক পক্ষের লোক থাকতে চায় না। কেন থাকতে চায় না? তারা জানে যে এখানে যে কোনো সময় রেড দিতে পারে, পুলিশ আসতে পারে। আর পুলিশ আসলে কারা ধরা খাবে? এসব লোকগুলো ধরা খাবে। আমরা যারা মালিক পক্ষ আছি, আমরা সেখানে থাকবো না। সেখানে না থাকলে আমরা ধরা খাবো না। আর সেখানে এমন কোনো প্রমাণ আমরা রেখে আসবো না যে আমরা মালিক পক্ষ, যখন পুলিশ এদেরকে ধরবে পরবর্তীতে পুলিশ আমাদের কাছে চলে আসবে। মালিক পক্ষ কিন্তু এই ধরনের কোনো কিছু ডকুমেন্ট সেখানে রেখে আসে না। আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। কখনো অবৈধ বৈধ কোনো মদের ফ্যাক্টরিতে কাজ করবেন না। যে কোনো সময় আপনি সেখানে গ্রেপ্তার হতে পারেন। কেন গ্রেপ্তার হতে পারেন? কারণ বিশেষ করে এসব মদের ফ্যাক্টরিগুলো আপনার অবৈধ হয়ে থাকে। এখানে যদি পুলিশ রেড দেয়, আপনাকে ধরবে। আপনি যতই চিৎকার চেঁচামেচি করেন না কেন, আমি এখানে শুধুমাত্র কাজ করি, মালিক পক্ষ আলাদা আছে, তখন তারা কিন্তু এটা শুনবে না, আপনাকে ধরে নিয়ে যাবে। আর আপনাকে জেল খাটতে হবে অবৈধ মদের দোকানে চাকরি করার জন্য না, অবৈধ মদ তৈরি করার জন্য। কারণ আপনাকে সেখানে পাইছে, তারা মনে করবে যে আপনি মালিক পক্ষ। আর একটা কথা মন দিয়ে শুনবেন, আমার আগের ভিডিওগুলো তো আমি বলছিলাম, কখনো বাঙালি দোকানগুলোতে কাজ করবেন না। বাঙালি দোকান বুঝতে পারছেন? এই যে স্ক্র্যাপের দোকানগুলো আছে না, এইসব দোকানগুলোতে কাজ করবেন না। আমাদের বাংলাদেশের ঠিক যেভাবে সরকারি মালামাল চুরি করে অনেক ক্ষেত্রে স্ক্র্যাপ দোকানে বিক্রি করে ফেলে, সেখানে পুলিশ কিছুদিন পর মানে তল্লাশি চালায়, সেখান থেকে স্ক্র্যাপ দোকান থেকে কিছু মানুষ ধরে নিয়ে যায়। ঠিক এভাবেও মালয়েশিয়াতেও আছে। মালয়েশিয়াতে যেসব স্ক্র্যাপ দোকানগুলো আছে, এইসব স্ক্র্যাপ দোকানগুলোতে আপনি যদি কাজ করেন, কখনো যদি সরকারি মালামাল চুরি করে সেখানে কেউ বিক্রি করে ফেলে, পরবর্তীতে আপনাকে ধরবে যদি আপনি সেখানে কাজ করে থাকেন। মালিক পক্ষ ঠিক ওখানে থাকে না। মালিক পক্ষ থাকে সবসময় কোথায়? বাসায়, অন্য জায়গায়। আপনি যতই বলেন না কেন আমি এখানে কাজ করি, আমি এখানের মালিক না, না শুনবে না। কি করবে? আপনাকে নিয়ে যাবে। আরও শোনেন, আরও শোনেন। এই যে দেখা গেছে কি আমাদের বাংলাদেশে বিভিন্ন নদী নালাতে খুব গোপনীয়ভাবে বালু উত্তোলন করে, ডেজার্ট দিয়ে বালু তুলে পরবর্তীতে সেল করে দেয়, বিক্রি করে ফেলায়। পরবর্তীতে পুলিশ গিয়ে সেসব জায়গায় হানা দেয়, তাই না? ঠিক এভাবে মালয়েশিয়া তো আছে। এভাবে মালয়েশিয়ার বিভিন্ন গ্রাম অঞ্চলে দেখা গেছে কি এক ধরনের অবৈধ চক্র আছে। তারা কি করে? তারা আপনার মতো আমার মতো সাধারণ ওয়ার্কার নিয়ে যায়, আর ওয়ার্কারদেরকে ভালো বেতন দেবে বলে সেখানে কাজ করে। অনেক ক্ষেত্রে মালিক পক্ষ সেখানে থাকে না। যদি আপনি সেখানে বালু উত্তোলন করেন, বালু উত্তোলন করে দেখা গেছে কি আপনার ট্রলারে ঢুকান, আর ওই মুহূর্তে যদি পুলিশ যায় আপনাকে গ্রেপ্তার করে, তাহলে কেউ বলবে কি আপনি এটার সাথে জড়িত আছেন। আপনি যতই চিৎকার চেঁচামেচি করেন না কেন, ভাই আমি এখানে কাজ করি, মালিক পক্ষ আলাদা আছে, না, তারা আপনার কথা শুনবে না। কি করবে? আপনাকে ধরে নিয়ে যাবে। এখন আপনি বৈধ হন কিংবা অবৈধ হন, ঠিক আছে, এসব জায়গাগুলোতে কাজ করার আগে চিন্তা ভাবনা করে কাজ করবেন। এইসব জায়গাগুলোতে আপনি যে কাজ করতেছেন, এসব জায়গাগুলোর লাইসেন্স আছে কিনা, মদের দোকানের লাইসেন্স আছে কিনা, বাঙালি দোকানের লাইসেন্স আছে কিনা, এবং কি এই যে যেখানে বালু উত্তোলন করে এসব জায়গার লাইসেন্স আছে কিনা, এগুলো ভালো করে খতিয়ে দেখবেন। পরে খতিয়ে দেখার পরে কাজ করবেন, নয়তো বা সেসব জায়গায় আপনি কাজ করবেন না। আপনি দেখা গেছে কি 2000 টাকার জায়গায় হয়তো বা 3000 টাকা পাইতেছেন। আপনি যদি একবার গ্রেপ্তার হয়ে যান, এগুলো কিন্তু সরকারি মামলা হয়। এই কারণে আপনাকে সারা জীবন মালয়েশিয়া জেল অনেক ক্ষেত্রে পুষতে হবে। তাই কাজ করার আগে চিন্তা ভাবনা করে কাজ করবেন। আপনার মালিক পক্ষ কি সৎ কিনা নাকি অসৎ, আপনাকে এইসব জায়গাগুলোতে কাজ করাইতেছে। আল্লাহ হাফেজ।